আসসালামু আলাইকুম গাইজ, আমি নুরুজ্জামান জামান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। একটা সময় ছিল যখন এসি বিলাসিতার পণ্য ছিল, এখন এটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এসি কিভাবে সার্ভিসিং করতে হয় এটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এসি সার্ভিসিং এর জন্য আজকে থাকছে আমাদের সাথে একজন এক্সপার্ট। তো চলুন শুরু করা যাক। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এসির ফিল্টারগুলো খুলে নিচ্ছেন এবং খুলে নেওয়ার পরে এগুলোকে পরিষ্কার করতে হবে। তো এটা প্রথম কাজ, এসির ফিল্টারগুলো খোলা। তারপরে এসির যেই কাভারটা আছে উপরে ওইটাকে খুলতে হবে। প্রথমে যে সুইং অপশনটা খুলে নিচ্ছে এবং কাভার খোলার জন্যে যেখানে যত স্ক্রু আছে সেগুলো খুলে এখানে এসির যে এলইডি ডিসপ্লে থাকে ওই ডিসপ্লেটা এবার খুলে নিচ্ছেন, কারণ এসিটা ওয়াশ করতে গেলে পানি দিতে হবে। এই জন্য এই এলইডিটা যাতে ভিজে নষ্ট না হয়ে যায়, এই জন্য আগে থেকে এটা খুলে নেওয়া হচ্ছে। এসির মূল কাভারের সবগুলো স্ক্রু খোলা শেষ, এবার কাভারটাকে বের করে নেওয়ার পালা। তো বের করে উনি নিচে রেখে দিলেন। এবার একটা ব্রাশ দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নিতে হবে। তারপরে এটাকে ধোয়ার জন্য একটা কাভার পরিয়ে দেওয়া হচ্ছে, যাতে পানিটা এই কাভারের মধ্যে দিয়ে বাইরে চলে যায় এবং রুমের মধ্যে যেন না পড়ে। তো এসি পরিষ্কার করার জন্য কাভারটা লাগানো ডান। এসিটাকে ওয়াশ করার জন্য এখন পানির ব্যবস্থা করতে হবে। ওকে, পানি রেডি। এবার উনি এই জ্যাকেটটা, এসির যে জ্যাকেটটা আছে ওইটা একটা অংশ ওনার গলায় পরিয়ে নিচ্ছেন যাতে পানিটা বাইরে না যায়, এবং খুব হাই স্পিড একটা মেশিন দিয়ে উনি এসির প্রত্যেকটা অংশে পানির ফ্লো দিচ্ছেন এবং সুন্দর করে এসির এই যে ময়লাগুলোকে উনি ধুয়ে ফেলছেন আস্তে আস্তে। খুব যত্ন করে করছেন কাজগুলো, দেখতেই পাচ্ছেন এখন অনেকটাই পরিষ্কার হয়ে এসেছে এসিটা। এসির ভেতরে যত ময়লা ছিল সব ময়লাগুলো এই হাই স্পিড পানির ফ্লোর কারণে সব বেরিয়ে আসছে। তো গ্যাস, প্রতি বছর একবার করে এভাবে আপনারা এসি সার্ভিসিং করিয়ে নেবেন, কারণ এসি যদি সার্ভিসিং করানো না হয় তাহলে আসলে ঠান্ডা বাতাসটা ভালো আসে না। এই জন্য এসি সার্ভিসিং করানোটা খুব প্রয়োজন। তবে যদি সম্ভব হয় আপনারা নিজেরাই, আপনাদেরকে আমি চেষ্টা করেছি সর্বোচ্চ ভালোভাবে দেখানোর জন্য, আপনারা নিজেরাই এটা বাড়িতে করতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগতে শুরু করে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। এখন একটা ব্লোয়ার মেশিন দিয়ে এসির ভিতরে যেসব পানিগুলো ছিল ওগুলোকে শুকানোর চেষ্টা করছেন উনি। তো গাইজ, সব কাজ শেষ। এখন ফাইনালি এসির যে কাভারটা আছে ওইটাকে আবার সেট করে দিতে হবে। উনি সেট করছেন এখানে, এবং এর যে স্ক্রুগুলো আছে সেগুলো আপনাদেরকে লাগিয়ে দিতে হবে, এবং তারপরে উনি আরেকবার ব্লোয়ার মেশিন দিয়ে ভেতরে যত পানি ছিল সেগুলো আরেকবার ব্লোয়ার মেশিন দিয়ে শুকিয়ে দেওয়া হলো, এবং যে এলইডি লাইটটা আছে ওইটাকে লাগিয়ে দেওয়ার পরে যে ফিল্টার আছে এসির সেগুলোকেও লাগাই দেওয়ার পরে ফাইনালি এসিটাকে সেট করা হলো আর কি। তো গাইজ, খুব সহজে আপনারা নিজেরাই বাড়িতে এই সার্ভিসিংয়ের কাজটা করে ফেলতে পারবেন। আপনাদেরকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, যতটা ভালোভাবে দেখানো সম্ভব আমি দেখিয়েছি। সব কাজ শেষে এসির যে আউটডোর ইউনিট আছে ওইটা একটু পরিষ্কার করে নেবেন, এবং এভাবেই আপনারা এসি সার্ভিসিংটা শেষ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।